নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আজ শুক্রবার 26/6/2026। আজ 6:30টার সময় একটু সকাল সকাল ভিডিও করছি, সন্ধ্যে 6:30। শুক্র শনি রবি 3 দিন ছুটি। বৃহস্পতিবারে যে জিনিস দেখলাম তা বাজারের পক্ষে আবার অশুভ সংকেত। একদিকে তেলের দাম হয়ে গেছে $73, ইন্ডিয়ান রুপির সঙ্গে ইউএসডি আয়নার সেটাও 98 টাকার থেকে 94 টাকা। সব কিছুই পজিটিভ। বাজার 260 পয়েন্ট প্লাস, নিফটি 260 পয়েন্ট প্লাস, সেন্সেক্স প্রায় 1200 পয়েন্ট প্লাস, কিন্তু কোনো শেয়ারের দাম বাড়েনি। এই জন্যে অ্যাজ পার মাই টেকনিক্যাল রিসার্চ অ্যানালিসিস আমি বলছি এটা খুব অশুভ সংকেত বাজারের পক্ষে। যদিও কদিন ধরেই শুনছি যে নির্মলা সীতারামনজিকে অর্থমন্ত্রী থেকে সরানো হবে। তা যদি হয় তাহলে বাজারের পক্ষে হয়তো একটু ভালো হতেও পারে। কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের একটা বিশ্বস্ত গোপন খবর ম্যাগাজিন থেকে আমি পড়লাম যে ডোনাল্ড ট্রাম্প সাহেব মোদি সাহেবের সম্বন্ধে অনেক কিছু জেনে গেছে যা আগে জানতো না। তার জন্য নাকি ট্রেড ডিল করছে না, ট্যাক্স বসিয়েই যাচ্ছে। সুপ্রিম কোর্ট মানা করছে, সুপ্রিম কোর্টের রায়ে ট্যাক্স বাড়ানো উচিত নয়, তা উনি নিজের ক্ষমতা বলে করে যাচ্ছেন। এই 3-4 কারণে ভারতীয় বাজার আবার অশুভ সংকেত। আমার তো মনে হচ্ছে যে আমি 2026 4ই জানুয়ারি যে ভিডিওটা প্রকাশ করেছিলাম, যার 50,000 টাকা সেই রিসার্চটার দাম আমি চেয়েছিলাম, সেই ডাও জোন্সের ডিসিশন আসবে, এটা কি তারই ইঙ্গিত? কিন্তু আমি বলেছিলাম এমন দেরি আছে। রিসার্চটা আমি আগে থেকেই করে রেখেছি, মিললে আমি নিজে আনন্দিত হব, আর যারা আমার কাছে 2-1 আসলেও আসতে পারে তারাও লাভবান হবে। কিন্তু না, আমি বলতে যাচ্ছি বাজার যেখানে 260 পয়েন্ট 300 প্রায় নিফটি বাড়া, সেখানে শেয়ারের দামগুলো কি করে সব পড়া হয়? তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট সফটওয়্যারের পিছনে, যে সফটওয়্যারটা শেয়ার বাজারে চলে, এমন হারে খরচা করেছে যা সাধারণ মানুষকে যাতে প্রফিট দেওয়া না যায়, এটা আমার মনে হচ্ছে। ইট ইজ অনলি মাই রিসার্চ। যাতে সাধারণ ইনভেস্টাররা টাকা বানাতে না পারে। আপনি চিন্তা করুন, 260 পয়েন্ট নিফটি ডাউন, আবার অনেক দিন পরে ভিক্স 28 থেকে 13, তাও বাজার ভোলাটাইল আছে এবং ওপর থেকে 230 নিফটি পড়ে গেল। তাহলে বেড়েই কি লাভটা হলো? যখন বাড়ছিল তখনও কোনো স্টকের দাম নেই। আমি নিফটি 50 কথা বলছি। 12,000, 11,000, 12,000 টাকা দাম বাজাজ অটো, সে বেড়েছে মোটে 90 টাকা। তাহলে ওয়েটেজটা কীভাবে দিয়েছে? আর মারুতি অনেক পড়ে গিয়ে 13,500 টাকা শেয়ার 600 টাকা বেড়েছিল, আর আইসিআইসিআই ব্যাংক 20 টাকা। তাতে 260 নিফটি কী করে প্লাস দেখায়? ওয়েটেজ কি? সাধারণ জনগণের ইনভেস্টার যারা এসআইপি করেন, যারা শেয়ার মার্কেটে আছেন, তাদের প্রশ্ন করা উচিত, আপনি ওয়েটেজটা বলুন। কোনো মিল নেই ভাই। তাই আমি আপনাদের আবার সতর্ক করে দিই, এবং সতর্ক তো আমি করেইছি যে 3 মাসের জন্য। দেখুন, নির্মলা সীতারামন যদি সরে যায়,
এই আমরা বলছি বলে হয়তো ইউটিউবে অনেকেও বলেছে, আমিও বলেছি, আমি তো বেশি করে বলেছি যে বাজার কিলার হচ্ছে নির্মলা সীতারামনজি, যা 2024 সাল থেকে এই 26 সাল এখনও পর্যন্ত বাজার সেই টপকে ভাঙতে পারেনি, যা গ্লোবাল মার্কেটে, আদার্স গ্লোবাল মার্কেটে টপের পর টপ ভেঙেছে। যদিও আমাদের এখানে এআই নেই, সেটা আলাদা কথা, তা সত্ত্বেও কোনো ইনভেস্টারকে রিটার্ন 2 বছর কিছু দেয়নি। তাই আমার মতে এসআইপি না করাই ভালো। যেহেতু আমি বলেছি 3 মাস দেখে নিন, রেজাল্ট তো বেরোবে জুলাই আগস্ট পর্যন্ত, জুলাই থেকে আগস্ট, তার মধ্যে বেরিয়ে যেতে বলেছি। কিন্তু তার আগে যদি আপনাদের লস হয়ে যায়, আমি একথাও বলেছি এমন অনেক শেয়ার আছে যে আগেই রেজাল্টের আগেই টপ করে দিয়েছে। এখন কালকের বাজার দেখে আমি তাই অনেকটা বুঝলাম। যাক, এই কয়েকটা কথা বলে আপনাদেরকে আমি সাবধান করে দিলাম আবার, যে ইন্ডিয়ার বাজার এমন একটা বাজার যেখানে F2 কেন, আপনিও D2ও চলে যাবে। D2টা কে? এসআইপি যারা করে সাধারণ ইনভেস্টমেন্ট, তারাই D2। আর তার সঙ্গে গভর্নমেন্টের কিছু পেয়াদা আছে, এলআইসি ফেআইসি, তাদেরকে দিয়ে গভর্নমেন্ট এসব করাচ্ছে। তা সত্ত্বেও বাজারটাকে তুলতে পারছে না। এসআইপি করে মানুষ ফেড আপ। এসআইপি যখন চলে যাবে তখন এই বাজারকে আর টিকিয়ে রাখা মুশকিল হবে। তাই ভাই বন্ধু, আমার কথাগুলো হয়তো মানুষের, সাধারণ ইনভেস্টারের মঙ্গলের জন্যই আমি বলি। ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। ওই 3 মাস 2 মাস একদিন, সেটাই ভালো। ইন্ডিয়ান মার্কেটকে সফটওয়্যার যেভাবে হায়ার করে এনেছে, মানে সফটওয়্যার পিছনে গভর্নমেন্ট যেভাবে খরচা করেছে, আমার মনে হয় আগামী দিনে কোনো ইনভেস্টরের পক্ষে ইনফ্লেশন বিট করা তো দূরের কথা, বড় লসকান হয়ে যাবে। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এডুকেশনের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এডুকেশন চ্যানেল যেহেতু, সেই জন্য রিসার্চ করে দেখেছি। কালকের বাজার আমার কাছে অনেক তাজ্জব লেগেছে, আমার কাছে মোটেই ভালো লাগেনি। এখন গল্প আসছে চায়না নাকি 1 বছর ধরে তেলের রিজার্ভ করে রেখেছে, যার জন্যে তেলের দাম $73 হয়ে গেছে। তো $73 কেন? মর্গান স্ট্যানলি 2 বছর ধরে বলছে $30 এসে যাবে। আমিও বলছি যদি ডাও জোন্সের রিসেশন আসে তাহলে $30 কেন, $20 হয়ে যাবে। যাই হোক, এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।